মেয়ে মানুষ যতই অসুস্থ থাকুক না কেন ঘরের কাজগুলো তাকে করতেই হয়, এটাই হচ্ছে মেয়েদের জীবন। অলসতার কারণে দিন দিন সব ইচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের সাথে সবকিছু পরিবর্তনশীল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছে। কিছুদিন ধরে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই আর কি এরকম ভাবে ব্লগ দেওয়া হয়নি। এটা রোজার ভিতরে ব্লগটা শুট করে রেখেছিলাম চান্দাতের আগের দিন, তো এটাই এখন দিয়ে দিলাম। ঈদ আসলে প্রতিটা মেয়েই চায় তার ঘরটাকে একটু সুন্দর লাগুক, সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখুক। তো এরকম আমিও তো অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই আর কি এরকম ভাবে গুছাতে পারছিলাম না কিছুদিন ধরে, তো সময়ও ছিল না হাতে। তাই চান্দাতের আগের দিনই এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার সাথে আমার হাজবেন্ড আমার অনেক বেশি হেল্প করেছে, ও পাশে ছিল বিধায় আমি কিন্তু এতগুলো কাজ করতে পারছি। হাজবেন্ড ওয়াইফের ভিতরে যদি বন্ডিং ভালো থাকে তাহলে কিন্তু অনেক কাজই কিন্তু অনেক সহজ হয়ে যায়। প্রতিটা কাজে হেল্প করেছে আমাকে অনেক বেশি। এই কম্বলটা ভিজিয়েছিলাম যে ধুবো, তারপরেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর আমার হাজবেন্ডই এই কম্বলটা ধুয়ে শুকিয়ে দিয়ে নিয়ে এসে যে পলিথিনে সুন্দর করে প্যাকিং করে রেখে দিল যেন ধুলাবালু না ঢুকে। তারপরে সিলিং গুলো ঝেড়ে নিল সুন্দর করে। আমি যেহেতু দাঁড়িয়ে থেকে ঝেড়ে নিতে পারছিলাম না, কারণ আমার প্রচুর মাথা ঘুরাচ্ছিল, তাই আর কি ও এই কাজগুলো করে দিচ্ছিল খুব সুন্দর করে। আর আমার ঘরে এভাবে খুব কম ময়লা হয়, কারণ আমি কিছুদিন পর পরই ঝাড়ি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার ঘর ঝাড়া হয়। তাই আর কি এরকম ময়লাও ছিল না ঘরে, তাই এক হিসাবে আমার একটু সহজে হয়েছে কাজগুলো। তারপর এদিকে আমি আবার ওয়ার্ড্রোবের কাপড়টা উঠিয়ে নিলাম, যেহেতু এটা ময়লা হয়ে গিয়েছে তাই আর কি ধুয়ে দিব। তারপর সোফার কাভার গুলো খুলে নিলাম। আর এই তো আমার ঘরের অবস্থা, এখন 12টা বেজে আছে। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে এই তো পরিষ্কার করে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এক এক তাক করে নামাচ্ছিলাম আর পুছে পুছে রাখছিলাম, কারণ সব একবারে করে নামায় নিলে খুব ঝামেলা হয়ে যেত। তাই আর কি আমি এই কাজটা একটা একটা করে এক তাক করে নামাচ্ছিলাম আর পুছে নিচ্ছিলাম। তো এটা তার আমার হাজবেন্ড আর পারবে না, কারণ ওই ভেঙে ফেলবে। তাই আর কি ভাবছিলাম যে তাক আমার কষ্ট হোক, তাও আমার কাজ আমিই করব, কারণ তাকে দিলে সে যদি ভেঙে ফেলে, কারণ এই কাজগুলো তার সে কখনো করে নাই, তাই আর কি তাকে দেইনি। এদিকে আমি আবার ক্লিনজার দিয়ে একটু মুছে নিচ্ছিলাম আর কি। তো আয়নাগুলো মুছে সুন্দর করে তারপরে এই তো শোকেসের জিনিসগুলো আমি সুন্দর করে মুছে নিলাম সুতি কাপড় দিয়ে, কারণ এগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম কিছুদিন আগে সবরাতের সময়। তো তাই আর কি বেশি ধুলাও পড়েনি, তাই আর কি মুছে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাতিজি আসছে আমাকে কাজে হেল্প করতে, তো সে গানের সাথে সাথে কাজগুলো করে দিচ্ছিল আমাকে। আর এদিকে আমি সুন্দর করে শোকেসটা সাজিয়ে নিচ্ছিলাম সবকিছু একটা একটা করে। আর এদিকে আমার জামাই এতগুলো ফুল দেখে বলে যে এই ফুলগুলো কোত্থেকে আসছে। আসলে এই ফুলগুলো তো আমার ঘরেই ছিল, তো একটা এক এক জায়গায় ছিল বিধায় কিন্তু দেখা যায়নি যে এতগুলো ফুল আছে ঘরে। তাই আর কি সে একসাথে দেখে বলতেছে এতগুলো ফুল থাকতে আবার ফুল কিনতে চাও কেন তুমি। আর এদিকে আমার ঘরের কাজ শেষ করতে করতে সেহরির সময় হয়ে গিয়েছিল, আর এটাই ছিল 2024 সালের শেষ রমজানের শেষ সেহরি শেষ করে ঘরের কাজগুলো শেষ করলাম। তারপর দেখলাম সকাল হয়ে গেছে, আর এই তো কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই মেলতে চলে আসলাম। আর এদিকে আমার মায়ের ঘরে সোফার কাভারগুলো তার আগের দিন ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও শুকিয়ে গেছে, তাই উঠিয়ে নিলাম। আর এদিকে এখনো সূর্যই উঠে নেই, অনেক সকালবেলা আমি ছাদে চলে গেছিলাম। পুরো চারপাশ নীরব স্তব্ধ হয়ে আছিল, তো ভালোই লাগতেছিল দেখতে সকালবেলা আবহাওয়াটা। আর এদিকে আস্তে আস্তে করে সূর্য উঠতেছিল, তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো সূর্যোদয় আর কি দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ যাবত। তো এখানে একটা প্লেন যাচ্ছিল, তো প্লেনটা দেখে ভাবতেছিলাম আসলে প্রবাস জীবনটা অনেক বেশি কষ্টের। যার আপন মানুষটা থাকে সেই বুঝে প্রবাস জীবনটা কত কষ্টের। তো যাই হোক, এদিকে সূর্যটা পুরোপুরি উঠে গিয়েছে, আর এদিকে আমি সব কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন এই শুকনো কাপড়গুলো নিয়ে চলে যাব। তারপর একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে একটু মার্কেটে গিয়েছিলাম, কাজ ছিল। তো মার্কেট থেকে এসে ইফতারি করে তারপরে দেখলাম যে ঈদের চাঁদ উঠে গিয়েছে। তো অনেক বছর পর ঈদের চাঁদটা দেখলাম। ছোটবেলাতে ঈদের চাঁদ দেখার জন্য ইফতারি না খেয়ে দৌড় মারতাম, সবাই একসাথে হয়ে অনেক বেশি চিল্লাতাম যে ঈদের চাঁদ উঠছে। সেই দিনগুলোর কথা মনে পড়ে এখনো। আর চাঁদ বলে কথা, ঈদের সময় তো সবাই কম বেশি হাতে মেহেদি লাগায়। তারপর মাকে আর ছোট বোনকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। তাদেরকে মেহেদি লাগিয়ে দেওয়ার পর আমার আর ইচ্ছে হচ্ছিল না মেহেদি লাগাতে, অলসতা কাজ করছিল। আগে আমি প্রত্যেক সপ্তাহে আগে মেহেদি লাগাতাম হাত ভরে, আর হাত ভরে মেহেদি লাগাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার জামাইও অনেক বেশি পছন্দ।
পছন্দ করে। তো আমার জামাই বললো যে তুমি মেহেদি লাগাবে না কেন, মেহেদি তোমাকে লাগাইতে হবে, তাই তার কথা শুনে আর কি মেহেদি লাগালাম। সময়ের সাথে সবকিছুই পরিবর্তনশীল, নিজেকে দিয়ে বোঝা যায়। যত বড় হচ্ছে ইচ্ছেগুলো সবগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে। আর ঈদের দিন সকালবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে বিছানা চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম, পুরো ঘরটাকে আর কি গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা ভোরবেলায় নামাজ পড়তে চলে গিয়েছে। ও সবসময় ঈদের নামাজটা প্রথম জামাতেই আদায় করে, তাই আর কি খুব সকালবেলায় চলে যায় ঘর থেকে। আর এই তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, পর্দাটাও সেট করে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর ঘর সবসময় গুছানো থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, শান্তি লাগে, মনে হয় যে ঘরে ঢুকলে একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।